কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্তকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় নাম ও জপ, দ্বিতীয় পর্ব। ঠাকুর বলছেন, শুধু জপ করলেও হবে। জপ যদি চিন্তাবিহীন এমনি এমনি করো, তাতেও বীজের সার কথাই বলবে। কারণ ওই বীজে আছে সমস্ত জগতের সার কথা, অনন্ত জগতের অনন্ত তত্ত্ব, অনন্ত ব্যাখ্যা, অনন্ত সুর, সব কিছুর মিলিত শব্দ। এইটুকুন ওই বীজ ওই ক্ষেত্রে স্মরণ করলেই ফুটতে বাকি থাকে না। মহান তত্ত্বে ভরা এই বীজ ব্যাখ্যা করলে লক্ষ বছরেও শেষ হয় না, কোটি বছর ঘুরে এলেও এর শেষ নেই। বর্ণনাতীত ওই বিরাট আকাশ, তাকে বর্ণনায় এনে বর্ণবোধ সৃষ্টি করা হয়েছে। তার স্বরলিপি হলো একটি মাত্র শব্দ, যেটা তোমাদের দেওয়া হয়েছে, রাম নারায়ণ রাম। ওই জপ যদি এই ক্ষেত্রে বারবার স্মরণ করা হয়, ওই স্মরণের সাথে সাথে বিশাল সাগরের সঙ্গে সূর্যদেবকে যদি স্মরণ করা হয় ওই বীজ ফোটার সাহায্যকারী হিসাবে, তাহলে ফুটে যেতে পারে। যদি ওই ধ্যানের সাথে সাথে স্মরণ চলে, আপনিই হবে। সকালে বিকালে ও মধ্যরাত্রে বসবার চেষ্টা করবে। জপ গোনার প্রয়োজন হয় না, গোনার দিকে মন আর থাকে না। সংখ্যায় যত বেশি করবে, সংখ্যাতীত যখন হয়ে যাবে, তখন একদিন আসবে যখন তোমাকে ভরপুর করে দেবে। আধ পয়সা পাই পয়সার দাম থাকে না সত্য, কিন্তু লক্ষ পাই পয়সা একসাথে করলে তার দাম নিশ্চয়ই আছে। দেব দর্শনে এগুতে এগুতে তুমি দেবতা হয়ে যাবে। সন্তান হতে হতে তুমি বাবা হয়ে যাবে। সব সন্তানই বেঁচে থাকলে একদিন বাবা মা হয়ে যায়, তবু তাদের সন্তান বলা হয়। বাবা মার বীজটা নিয়েই তারা আসে, শেষবেলা মা বাবা হয়ে চলে যায়। তোমরা ভক্ত হয়ে আছো, কিন্তু ভক্ত যে ভগবানেরই বীজ। ভক্তের প্রাণেই ভগবান থাকেন। দিনরাত্রি জপ করবে, করতে করতে ঘুমিয়ে পড়বে। ঘুমের মধ্যে যেন জপ চলে, তাহলে আর ভাবনা থাকবে না। মিছরির টুকরো খাচ্ছ, এদিক ওদিক তাকাচ্ছ, বলছো বাহ, মিছরিও শেষ, তুমিও শেষ। জপ যেটা করছো সেটা ওই মিছরির আনন্দ। যতক্ষণ চুষছ ততক্ষণ, তারপরই শেষ। কবে হবে সেই দিন যখন শয়নে স্বপনে জাগরণে তোমার এই জপটা টিকটিক করবে? যখন ঘুমিয়ে থাকো, শ্বাস প্রশ্বাসের মতো এই জপটুকু যেন চলে। এই শ্বাসে প্রশ্বাসে রামনারায়ণ রাম বাঁধবে। শ্বাস প্রশ্বাসে নিজের সুরে ধ্বনি দিয়ে যেদিন তোমার ধ্বনি এই ধ্বনি হবে, সেদিনই ফুটে উঠবে। এটা অতি সহজে আয়ত্ত করতে পারো অভ্যাসে। দিবারাত্র চেষ্টা করলে দেখবে তোমার ভিতরের যন্ত্রগুলো সবই বলছে রামনারায়ণ রাম। যেন সবাই নামাবলী গায়ে দিয়ে বলছে রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। আর শ্রোতা হয়ে যেন শুনছো আর দেখছো, মাথা মুড়িয়ে সবাই যেন লাইন দিয়ে চলেছে। এটা কারা করছে? ওই যে শখের বীজগুলো চলে যাচ্ছে তারা। ইলিশ মাছের খোলতের মধ্যে এক একটা বীর্যপাতে হাজার হাজার সন্তান বেরিয়ে যায়। কত লক্ষ লক্ষ সন্তান বার হয়ে যাচ্ছে ভাবো তো। তাই বলে কি তোমরা খুনি? তা তো নও। যেগুলো গেছে যাক, যেগুলো আছে তাদের কাজে লাগাও। যন্ত্র দিয়ে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ফেলে নেওয়া দেওয়া পর্যন্ত অশান্তি। আজকের পৃথিবী সমাজ ওই পাতে পাতে নিপাত হয়ে যাচ্ছে, তাই সমাজ খুনির কাঠামোয় দাঁড়িয়েছে। এখনও যারা আছে, লক্ষ লক্ষ ভক্তরা আছে, ওগুলোকে আর ফেলে লাভ কি? ওগুলোকে কীর্তনে লাগিয়ে দাও।
ওগুলো থেকেই তো তোমরা, আমরা। ওগুলোর নাক, মুখ, চোখ, বুঝ সবই আছে। ওগুলোকে কাজে লাগাও। ওগুলো তোমার মধ্যেই তো। ওগুলো যদি শুরু করে দেয় তখন তুমিই তোমার সুরে তন্ময় হয়ে যাবে। এই কীর্তনিয়াদের আর বার না করে দিলেই হলো। আমরা করছি কি? কীর্তনিয়াগুলোকে মন্দির থেকে বার করে দিয়ে মন্দির খালি করে দিচ্ছি। কীর্তনিয়াদের বার করে দিলে আর থাকলোটা কি? শুধু খোলকর্তালগুলো। তাই রাতে করবে জপ, দিনে করবে কীর্তন। দেখবে এক সময় ওগুলোও শুরু করে দিয়েছে রাম নারায়ণ রাম। জপকে যদি ঘুমটার মধ্যে কোনো মত করে একবার ফেলতে পারো, শিকলিটা যদি কোনো মতে লাগিয়ে দিতে পারো, তবেই বাজিমাত। তাতে কি হবে? তাতে জাগ্রত অবস্থায় যে জপ একবার করো, ঘুমের মধ্যে সেই জপ একবার করলে লক্ষ লক্ষ গুণ জপ হয়ে যায়। তাই জাগ্রতে একবার জপে যে ফল হয়, ঘুমের মধ্যে তার ফল হবে 20 লক্ষ জপের সমান। আবার ঘুমের মধ্যে যদি স্বপ্নে জপ করো, স্বপ্নের জপে আরও 20 লক্ষ গুণ ফল। অর্থাৎ স্বপ্নে একবার জপ করলে 40 লক্ষ জপের কাজ হয়। 40 লক্ষ জপ যদি প্রতি একেতে পাও, তবে চিন্তা করে দেখো তো কত দূর তুমি এগিয়ে গেলে। 40 লক্ষ জপ কি সোজা কথা? ওই ঘুমটাকে তোমাদের কাজে লাগাতে হবে। যখন ঘুম আসবে তখন চেষ্টা করবে যাতে জপ করতে করতে ঘুম আসে। ভুলে যাও, ক্ষতি নেই, হোক বা না হোক চেষ্টা করে যাও। কিছুদিনের মধ্যে দেখবে কাজে লেগে গেছে। একবার যদি কাজে লেগে যায় তার চেয়ে ভাগ্যবান আর নেই। এইটাই সহজ পথ। যত মুনি ঋষি এই সমাধির ভিতর দিয়েই আদেশ পেয়েছে, নির্দেশ পেয়েছে, সব কিছুর সমাধান পেয়েছে। অল্পায়ু জীবনে প্রাণায়াম, কুম্ভক, রেচক ইত্যাদি করার সময় নেই। ঘরে ঘরে আজ দুঃখ, দৈন্য, হতাশা, নিরাশা। এসব আবিলতার মাঝে থেকে আলাদাভাবে যোগ বা ধ্যান করা অনেকের পক্ষে সম্ভব নয় বলেই নাম ও জপের মাধ্যমে সাধনার পথকে সহজ করে আনা হয়েছে। সংসার রূপ অসারের মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের মণি। সহজে যাতে তার সন্ধান মেলে তার জন্যই নাম ও জপের ব্যবস্থা, কীর্তনের ব্যবস্থা। কীর্তন হচ্ছে মিলন সঙ্গীত। প্রকৃতির রাজ্যে যেমন এক ছাড়া দুই নেই, কীর্তনেও তেমনি এক ছাড়া দুই নেই। একসাথে বলো, একই নাম করো। সবাই একত্রিত হয়ে মৃদঙ্গ ও করতাল বাজিয়ে সমকণ্ঠে, সমসুরে, সমতালে কীর্তন করতে করতেই জাগবে সমভাব। মহাকাশ থেকে, সৃষ্টির ধারা থেকে একতার সারাই ভেসে আসছে আবহমান কাল হতে। হে জীবগণ, তোমরা ভিন্ন নও, একই মহাকাশ হতে এসেছ, একই প্রকৃতির সন্তান তোমরা। এটাই হলো নাম কীর্তনের মূল তত্ত্ব। এটাই হচ্ছে মহাকাশের মহাসুর। এই সুর হতেই সৃষ্টি হয়েছে গ্রহ, নক্ষত্র ও জীব জগৎ। এই মূল সুরটি ধরতে যেন ভুল না হয়। সাধন পথে সবচেয়ে বড় স্থান হচ্ছে প্রেমের। সেই প্রেমের বাঁধনে সবাইকে এক সুরে বাঁধার জন্যই সমসুরে নাম করার ব্যবস্থা। স্রষ্টা নিজেও তার অগণিত সৃষ্টির সাথে নাম ও সুরের বাঁধনে বাঁধা। সকলকে একযোগে যুক্ত রাখার উদ্দেশ্যেই কীর্তনে। এই যোগাযোগের যোগ যারা যত বেশি করবে, সাধনার সফলতার দিকে তারাই তত বেশি এগিয়ে যেতে পারবে। সৃষ্টির আরম্ভ থেকেই নাম ও ধ্বনি আকাশে বাতাসে সর্বত্র বিরাজমান। বড় বড় মুনি ঋষি ও সত্যদ্রষ্টা মহানরা যুগ যুগ ধরে যে নাম করে গেছেন, সেই নামের ধ্বনি আজও আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে, বয়ে চলেছে আপন গতিতে। সমবেতভাবে, সমসুরে, মুক্ত কণ্ঠে নাম করলে আপনিই জেগে উঠবে সেই নাম ও ধ্বনি। নিজের মাঝেই তখন এক অপূর্ব শিহরণ শুরু হবে। নাম ও সুরের ঢেউ বইতে থাকবে। জীবন তখন পরমানন্দে বিভোর হয়ে যাবে। একেই বলে সেই চিদানন্দ, ব্রহ্মানন্দ। তখনই আসে দর্শন, অনুভূতি, সৃষ্টি, মুক্তি ও নির্বাণ, নির্বিকল্প।
দর্শন বলতে এখানে যেভাবে চিন্তা করা হয় সে এ দর্শন তা নয়। সত্যিকারের দর্শন হলো প্রকৃতির বিষয়বস্তুকে অন্য দৃষ্টিকোণ থেকে দর্শন করা। যার সত্যিকারের দর্শন হয় সে প্রকৃতির ভেতরেই এমন কিছু পেতে থাকে যাতে প্রতি মুহূর্তে মুগ্ধ হয়ে থাকতে হয়। দর্শনের পরে আসে সিদ্ধি মুক্তির কথা। কোনো বস্তুর বস্তুত্বের মাঝে সকল বস্তুর বস্তুত্বকে প্রতি মুহূর্তে উপলব্ধি করে যিনি তা জানাতে সক্ষম তিনিই হচ্ছেন সিদ্ধ। সিদ্ধ অবস্থা সম্পূর্ণ আয়ত্তে এলে তবেই এটা সম্ভব হয়। এই অবস্থাতেই নির্বাণ ও নির্বিকল্প অবস্থাও আয়ত্তে আসে। সাধক তখন সর্বত্র সব কিছুতে নিজেকেই খুঁজে পায়, নিজেকেই অনুভব করতে থাকে। তাতে একটা গভীর প্রেরণার সুর ভেতর থেকে আপনি ধ্বনিত হতে থাকে। এভাবে নাম করতে করতেই মিলে যায় বিশ্বের সেই চরম ও পরম বস্তুর সারা। এভাবেই বিশ্বের সেই মূল সুরটি ধ্বনিত হতে থাকে। জেগে ওঠে অন্তর্নিহিত সেই শক্তি কুলকুণ্ডলিনী নামে যা অভিহিত। এর জন্য যার যার কর্তব্য ঠিক রেখে হাতে কাজ আর মুখে নাম বা জপ করে গেলেই যথেষ্ট। অজস্র সচেতন পদার্থ রয়েছে আমাদের প্রতি রক্তকণিকাতে। তাদেরও মন আছে, প্রাণ আছে, চৈতন্য আছে। ধ্বনি বা সুরই তাদের একমাত্র খোরাক। তারা অপেক্ষা করে থাকে নামের জন্য। উচ্চস্বরে নাম করলে সেই নামের সুরের প্রভাবে দেহের ভেতরকার অনুপরমাণুগুলো জেগে উঠতে থাকে। আমাদের সুরের সাথে সুর মিলিয়ে এক সুরে সুর দিতে থাকে। ধ্বনি ও সুরের সংস্পর্শে এসে তারাও সুরময় হয়ে সতেজ হয়ে ওঠে। সকলে মিলে সমসুরে সমতালে নাম করলে একটি নামেই অজস্র নামের কাজ হয়। নাম তখন কার্যকরী হয়ে মনে প্রাণে গেঁথে যায়। এখানেই কীর্তনের সার্থকতা। আকাশের যে গুমগুম শব্দ, মেঘের যে গর্জন, এটাই হচ্ছে নিনাদের ধ্বনি। এই ধ্বনিই হচ্ছে প্রণব। সর্বত্রই বয়ে চলেছে এই ধ্বনি। প্রতি জীবের মাঝেই তা অনুরণিত হচ্ছে। সকল দেশের সকল জীবের ব্যথা বেদনা প্রকাশের যে শব্দ, কান্নার যে রোল, নবজাত শিশুর যে ওয়া ওয়া শব্দ, আর মৃত্যুপথযাত্রীর গভীর শ্বাস ছাড়ার শব্দ, একটাই শব্দ, একটাই ধ্বনি। সেটাই হচ্ছে প্রণবের শব্দ। এই ধ্বনির চর্চা করে গেলেই বেজে উঠবে সেই পরম সুর যা থেকে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। এটাই হচ্ছে মহাচৈতন্য। এই সুরধ্বনিকে সহজে জাগাবার একমাত্র পথ হচ্ছে নাম করা, কীর্তন করা, বীজ মন্ত্র জপ করা। নামের বন্যায় জীবের সকল গ্লানি ও ক্লেদ পঙ্কিলতা, সকল অভাব অভিযোগ কেটে যাবে। সব সময় নামে মাতোয়ারা হয়ে থাকলে, কাজকর্মের মাঝে নাম চালিয়ে গেলে আপনিই জেগে উঠবে যার যার অন্তর্নিহিত শক্তি। শুধু নাম ও জপের মাধ্যমেই সহজে শক্তির স্ফুরণ সম্ভব। না, জপ ও নামের কাজ যখন ভেতরে ভেতরে চলতে থাকে, জীব তখন বিভোর হয়ে যায় বিরাটের বিরাট শক্তির চিন্তায়, নির্বাণ নির্বিকল্পের ধ্যান জ্ঞানে। এখানকার মান অপমান ভুলে গিয়ে জীব তখন নামের মাঝে লীন হয়ে চলতে থাকে সীমা ছাড়িয়ে সীমাহীনের দিকে। তখনই আয়ত্তে আসে মহাকাশের সেই মহাসুর, বীজাকারে প্রতি জীবেই সহজাত, যা বিরাজ করছে ক্ষণে রূপে ক্ষণে রূপহীনের অবস্থায়। এর জন্যই তো রামনারায়ণ নাম কীর্তন, যার সীমা নেই, আখ্যা ব্যাখ্যা নেই, যার বর্ণকে বর্ণনা করা যায় না। সব কিছু যিনি হরণ করে নিয়ে যান, সেই মহাকাশিত রাম, তিনিই তো কৃষ্ণ, তিনিই তো হরি। মনের প্রসারতার জন্য নামের প্রয়োজন। নাম ও প্রেমের মাধ্যমেই মনের গতিকে প্রকৃতির স্বচ্ছ গতির সাথে এক করে দিতে পারা যায়। নাম থেকেই জাগবে সত্যিকারের জ্ঞান, বুদ্ধি ও বিচার। নাম ও সুরের মাধ্যমে স্বচ্ছ মনকে মহাকাশে ফেলে দিলে প্রকৃতির নিয়মেই জেগে উঠবে যার যার ভেতরকার সুর।
নিদাগের রাগে সূর্যের টানে সাগরের জলরাশি যেমন বাষ্পাকারে মিশে যায়, তেমনি নাম ও সুরের টানে সবাই মিশে যেতে পারে মহাকাশের মহাধ্বনির সাথে একাকার হয়ে। আপনি তখন জানা যাবে সেই চির আকাঙ্ক্ষিত সত্য, কোথা হতে কেন এসেছে সবাই। এর জন্যই তো সৃষ্টি সবার। বিরাট সৃষ্টির সেই বিরাট উদ্দেশ্য যাতে সার্থক হয়, তার জন্য সবারই জপ ও নামে পাগল হয়ে যেতে হবে। নাম, প্রেম ও জ্ঞানের ঝুলনা নিয়ে ধনী ভিক্ষায় বেরিয়ে যেতে হবে। জ্ঞান ও প্রেমের ভিক্ষুক হতে হবে। পথে ঘাটে নাম করে যেতে হবে। সকলে একত্র হয়ে এক সুরে সুর দিলে প্রকৃতির সেই প্রকৃত সাম্যের সুর আপনি প্রতিষ্ঠিত হবে। এই উদ্দেশ্যেই মহাকাশ মন্থন করে ব্যাপক ও বিরাট অর্থবোধে মহাকাশের সরগম হিসাবে আনা হয়েছে রাম নারায়ণ রাম। মহাকাশের এই ধ্বনি বারবার উচ্চারণের ফলে যার যার নামের সংকীর্ণতা ও ভেতরের ক্লেদ পঙ্কিলতা আপনি দূর হবে। আসুরিক বৃত্তিগুলো ভেসে যাবে। ভেতরের আসুরিক শক্তি থেকেই আসে বাইরের অসুরের প্রতিপত্তি। আসুরিক বৃত্তি যদি না থাকে, অসুর আর জন্মাবে কোথা থেকে? মহাকাশের এই মহানামই হচ্ছে বাইরের ও ভেতরের অসুর দমনের শ্রেষ্ঠ হাতিয়ার। এই নাম যে কি বিরাট সুরে গাথা, এই শব্দধ্বনি যে কত শক্তিধর, সমবেত সুরে মুক্তকণ্ঠে এই নাম চর্চা করলেই তা বোঝা যাবে। মুক্তকণ্ঠে স্বচ্ছ মন নিয়ে যারা এই নাম চর্চা করবে, তাদের দ্বারাই হবে দেশের কল্যাণ। এখানেই শেষ রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগ দর্শন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।